আজকে প্রফিট এবং লসের অঙ্ক করবো, ঠিক আছে? প্রফিট লেখো, হেডিং করো প্রফিট অ্যান্ড লস। প্রফিট এবং লসের ক্ষেত্রে মানে প্রফিট এবং লস মানে হচ্ছে লাভ এবং ক্ষতি, লাভ ও ক্ষতি, ঠিক আছে? তো কোনো জিনিস আমরা কিনে সেটাকে বিক্রি করি, ধরো কেনা দাম এবং বিক্রয় দাম। যে কেনা দাম বা ইংলিশে বলা হয় সিপি, কস্ট প্রাইস, এবং যে বিক্রি দাম সেটা হচ্ছে বিক্রয় দাম, সেটা হচ্ছে এসপি বলা হয়, মানে সেলিং প্রাইস। ওকে, ধরো কোনো জিনিস আমি 20 টাকায় কিনে আমি যদি 50 টাকায় বিক্রি করি সেটাকে বলা হয় কি? লাভ, প্রফিট। প্রফিট কত হলো? 30 টাকা প্রফিট হলো, ঠিক আছে? কোনো দ্রব্য 20 টাকায় কিনে যদি আমি 50 টাকা বিক্রি করি সেটা লাভ হলো কত? 30 টাকা। এবার প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞাসা করে, প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ মানে শতকরা লাভ কত। তো শতকরা লাভ বের করতে গেলে একটা সূত্র আছে, লিখে নাও। গেইন মানে যেটা লাভ হচ্ছে, অথবা লস যেটা লস হতে পারে, গেইন অর লস ইন্টু 100 বাই সিপি, মানে কেনা দাম। সিপি মানে কেনা দাম বা ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এটা হচ্ছে কি? প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখানে যেটা রয়েছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা বের করতে পারি। ওকে, যেমন ধরো লাভ কত? 30 ইন্টু 100 বাই কেনা দাম। কেনা দাম কটা? 20 টাকা কেনা দাম। তো বসিয়ে দিলাম, শূন্য শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 3 5 15, 150% লাভ হয়েছে, 150% লাভ হয়েছে। এটা হচ্ছে কি? এটা তোমার প্রফিট পার্সেন্টেজ। যদি বলা হয় শুধু প্রফিট তখন 30 টাকা, আর প্রফিট পার্সেন্টেজ বললে 150 টাকা হয়ে যাচ্ছে। বোঝা গেল? সুদীপ্তা, প্রার্থনা, সুতপা, প্রার্থনা, নার্গিস, রাজীব। আচ্ছা, পরে পরে হ্যাঁ, পরে বলে দিচ্ছি। এটা ম্যাথ ম্যাথ গুলো করি। আচ্ছা, এবার কিছু ফর্মুলা লিখে নাও, কিছু ফর্মুলা লেখো। মানে কিভাবে কেনা দাম সিপি, আর এসপি তো হলো লাভ। প্রফিট পেলে, প্রফিট বের করতে গেলে কি হবে? এসপি মাইনাস সিপি। এটা হচ্ছে কি? প্রফিট। লিখে নাও, প্রফিট সমান সমান এসপি মাইনাস সিপি। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট অথবা লস ইন্টু 100 বাই সিপি। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। গেন, আচ্ছা প্রফিট এটাকে গেন করতে পারো, গেন পার্সেন্ট অর প্রফিট পার্সেন্ট, গেন পার্সেন্ট বা প্রফিট পার্সেন্ট। নাম্বার 2, কখনো কখনো কেনা দাম বের করতে বলে, সিপি, ক্রয় মূল্য বের করো। ক্রয় মূল্য বের করতে গেলে সূত্রটা লেখো, 100 বাই 100 প্লাস গেইন অর লস, অর্থাৎ গেন হলে প্লাস করবে আর লস হলে মাইনাস করবে, ইন্টু ইন্টু এসপি। হয়েছে? নাম্বার 3, এসপি বের করতে বলে। এসপি মানে কি? বিক্রয় মূল্য বের করো। বিক্রয় মূল্য বের করতে গেলে তার সূত্র কি? নিচে 100, উপরে 100 প্লাস গেইন অর লস, লস হলে মাইনাস, গেইন হলে প্লাস, ইন্টু সিপি মানে কস্ট প্রাইস, মানে কেনা দাম। ঠিক আছে? আচ্ছা, এই যে গেন অথবা লস, এইটা লিখলাম, এটা লসের ক্ষেত্রে সেম সূত্র, আর লস, আচ্ছা এই লস তো লিখি, ক্ষতি, লস বা ক্ষতির ক্ষেত্রে সেম সূত্র এটা। ঠিক আছে? বোঝা গেল?
চলো প্রথম প্রশ্ন দিই। দেখো, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রয় করলো। লাভের হার কত? লাভের হার কত? প্রত্যেকে বের করো, আমি দেখব। 1 মিনিটে করবে, টাইমটা কম নেবে। এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রয় করলো। লাভের হার কত? গ্রুপে দাও, অসুবিধা নেই। ডালিয়া, সহেলিওকে, বাকিরা দাও। তাড়াতাড়ি করো। বাকিরা দাও। আচ্ছা, নওয়াজ এসছো, তোমাকে একটু প্রথম থেকে সূত্রটা বলে দিই। আজকের অঙ্ক করছি লাভ এবং ক্ষতি। ঠিক টাইমে আসলে ভালো হয়, টাইমে না আসলে সমস্যা হয়ে যায়। যাই হোক, ফিরে আবার বলছি, যেহেতু অঙ্ক করতে দিয়েছি একটু দেখে নাও। দেখো, প্রফিট এবং লসের অঙ্ক করার সূত্র কেনা দাম এবং বিক্রয় দাম, মানে বিক্রয় দাম থেকে কেনা দাম বিয়োগ দিলে আমি লাভ পাবো। ওকে, যেটাকে বলা হয় প্রফিট। প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র গেন অর লস, মানে গেন হলে গেন লিখবে, লস হলে লস লিখবে, বাই সিপি ইন্টু 100, এটা সূত্র। আরো কিছু ফর্মুলা আছে। এই গেনের সূত্র, এই মানে প্রফিট বা প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র, এটা নিচে লিখে দিয়েছি। এইটা হচ্ছে প্রথম সূত্র। ক্রয় মূল্য বের করার সূত্র কি, এটা স্ক্রিনশট নিয়ে নাও। 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেন অর লস ইন্টু এসপি। বিক্রয় মূল্য বের করার সূত্র কি, 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেন অর লস ডিভাইডেড বাই 100 ইন্টু সিপি। এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এক ব্যক্তি 80 টাকায় কিনে একটা বই কিনে 90 টাকা বিক্রয় করলো, লাভের হার কত? ঠিক আছে, লাভের হার কত? চলো এবার আমি করে দিচ্ছি, দেখিনি কারা কারা দিয়েছে। নার্গিস হয়নি, প্রার্থনা হয়েছে, সুতপা হয়নি, রাজীব হয়নি। দেখো, কেনা দাম কত লেখো, প্রথমে এরকম ভাবে লেখো, কেনা দাম কত? 80 টাকা। বিক্রয় দাম কত? এসপি লেখো, 90 টাকা। ঠিক আছে, এবারে আমরা কি পাবো? প্রফিট বের করতে পারবো এখান থেকে। 80 টাকায় কিনে আমি 90 টাকায় বিক্রি করছি, মানে কি প্রফিট কত হচ্ছে? 10 টাকা প্রফিট হচ্ছে, হ্যাঁ কি না? 10 টাকা প্রফিট হচ্ছে। এবার আমরা প্রফিট পার্সেন্টেজ বের করব। তো আমরা তো জানি প্রফিট লিখবো ওপরে, সরি, প্রফিট লিখলাম ওপরে, প্রফিট ইন্টু 100 বাই সিপি, কেনা দাম কত? 80, তাহলে নিচে লিখছি 80। শূন্য শূন্য কাটলাম, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 অংশ 25/2, 25/2, 25/2, সুতপা 25/2। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম লিখেছো 25.2%। আচ্ছা, 12.5%, ঠিক, হ্যাঁ,
এটা একটু ওইরকম ভাবে করবে না, একটু ভেঙে দিবে। ওটা ঠিক আছে অবশ্যই, কিন্তু তাহলে 25/2 মানে 12.5%। ঠিক আছে, নার্গিস হয়েছে, রাজীব হয়েছে। এবারে বুঝলে তো? চলো 2 নম্বর অঙ্ক নাও। নামাজ অঙ্কটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? একদম আজকের প্রথম থেকে অঙ্ক করাচ্ছি। নামাজ শুনতে পাচ্ছ? একদম প্রথম থেকে তুমি যেটা বুঝতে পারবে না আমাকে বলবে, এখানে সবাই কিন্তু নতুন, ঠিক আছে? এই অঙ্কটা বুঝতে পেরেছো কি? আচ্ছা চলো এবার দ্বিতীয় অঙ্ক, একদম বেসিক থেকে শিখছি, একদম বেসিক। লেখো, এক ব্যক্তি 120 টাকায় একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রয় করলো। ক্ষতির হার কত? ক্ষতির হার কত বের করো। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে সবাই করবে। হ্যাঁ, না না মনে মনে দিচ্ছে, আমি একদম বেসিক থেকেই করাই। আচ্ছা এই সবুজ কালিটা বোঝা যাচ্ছে কি এর সঙ্গে কম্বিনেশনে, একটু বলো তো। ঠিক আছে, দিচ্ছি একটু, পরে দিচ্ছি, ভালো ভালো অঙ্ক দিচ্ছি। না না না, আমি ঠিকভাবেই দিচ্ছি, প্ল্যানিং করেই দিচ্ছি, ঠিক আছে? জানি তো একটু গন্ডগোল হবে। ঠিক আছে, সহেলি ডালিয়া ওকে, বাকিরা দাও। টাইম ওভার। চলো আমি করে দিচ্ছি। তো এক ব্যক্তি কেনা দাম কত, সিপি লেখো, 100 টাকা সিপি লিখলাম। এসপি কত, এসপি সরি সিপি 120 টাকা আছে, 120 লিখলাম। এসপি 100 টাকা লিখলাম। এবার লাভ, লাভ বের করব আমরা। লাভ বের করতে গেলে কি করব, আমরা এসপি থেকে সিপি বিয়োগ দেব। তার মানে এখানে লাভ হচ্ছে না, কিনছি 120 টাকায় আর বিক্রি করছি 100 টাকায়, তার মানে লস হচ্ছে এখানে, তাই না? তাহলে আমরা লাভ লাভ লিখবো না, এখানে আমরা কি লিখবো, লস লিখবো। তাহলে লেখো লস। লস কত হচ্ছে, 20 টাকা লস হচ্ছে। ওকে, তো আমাদের কি বের করতে বলেছে, লস পার্সেন্টেজ। সুনন্দা চেক করে নাও, প্রার্থনা চেক করো। সুতপা ওকে, নার্গিস ওকে। তাহলে নামাজ, নামাজ অঙ্ক দাও। না পারলে দেখো আমি কিভাবে করছি। তাহলে এখানে লস হচ্ছে। এবার আমাদের কি বের করতে বলেছে, দেখো ক্ষতির হার কত, হার মানে শতকরা চেয়েছে, ক্ষতির হার কত। তাহলে ক্ষতির হার বের করার সূত্র কি, লস পার্সেন্টেজ বের করব। লস ইন্টু 100, লস ইন্টু 100 বাই সিপি মানে কেনা দাম। কেনা দাম কত, 120 টাকা, নিচে 120 টাকা লিখছি। 0 0 কাটলাম, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100। তাহলে 50/3, 50/3 ভাগ করে দাও। 3 ষোলো 48, 16 পূর্ণ 2/3%, 16 পূর্ণ 2/3%। বলো বুঝতে পেরেছো, ইয়েস অর নো? ওকে,
চলো 3 নম্বর প্রশ্ন। ওকে, প্রার্থনা বুঝতে পেরেছো? এভরিওয়ান ওকে? সুনন্দা? চলো নেক্সট প্রশ্ন। একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়? একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়? চলো টাইম 1 মিনিট। কত টাকায় বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য বের করতে বলেছে। বিক্রয় মূল্য বের করো। বিক্রয় মূল্য সূত্রটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্যের সূত্র, এটা। আচ্ছা, কারা কারা করেছে টাইম ওভার দেখে নি। ডালিয়া, প্রার্থনা, সহেলি, নার্গিস। ওকে, চলো যারা করনি তারা দেখে নাও। তো আমি লিখে নেব এখানে, দেখো একটি বইয়ের ক্রয় মূল্য কেনা দাম, চলো লিখে নি। সিপি কত? 120 টাকা। পার্সেন্টেজ বলে দিয়েছে লাভ, প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে 20%, 10%। 10%। তো আমরা এবার কি বের করব? কেনা দাম, বিক্রয় মূল্য বের করব, সেলিং প্রাইস, এসপি বের করব। তাহলে এসপি বের করার সূত্র কি? নিচে লেখো 100, উপরে লেখো 100 প্লাস গেন। তাহলে গেন মানে 10% ইন্টু সিপি। সিপি কত আছে? এখানে সিপি আছে 120 টাকা। ওকে, বসিয়ে দিলাম। চলো করো এবারে। 110, 100 সঙ্গে 100, 100 সঙ্গে 10 যোগ করলে কত? 110 বাই 100 ইন্টু 120। শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম। 11 সঙ্গে 12 গুণ করলে 132 হয়। অর্থাৎ এসপি কত? অর্থাৎ এসপি 132 টাকা। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। ওকে, রাজীব, নওয়াজ বুঝতে পেরেছো? ওকে, সুতপা বুঝতে পেরেছো? ওকে, না সব রেকর্ডিং, তুমি রেকর্ডিং হচ্ছে কিন্তু লাইভটা তুমি ক্লাসটা করো, লাইভ করো, দেখবে অনেক রেকর্ডিং এর থেকে ভালো লাগবে, মানে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? রেকর্ডিং তো হচ্ছে। নেক্সট প্রশ্ন, আমি রেকর্ডিং করব, পরে আবার দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন, লেখো একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়?
একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়? করো। হ্যাঁ, দেখছি। একটু সাহস ধরে করো, বুঝলে? সাহস করে করো, অঙ্ক হবে, পারবে, তুমি পারবে। ওকে, ডালিয়া, সোহেলি, প্রার্থনা, সুনন্দা, সুতপা, নার্গিস। ওকে, বাকিটা দাও। চলো আমি করিয়ে দিচ্ছি এটা। তো এখানেও কি বলেছে, কত টাকা বিক্রয় করলে বলেছে, তাহলে বিক্রয় মূল্য বের করব আমরা, এসপি বের করব। তাহলে এসপি সূত্র আমরা জানি, নিচে 100 বসাবো, উপরে 100 প্লাস গেন বললে প্লাস হবে, আর এখানে লস বলেছে, তার মানে ক্ষতি মাইনাস করবো, তাহলে 100 থেকে 20 মাইনাস দেবো। ওকে, ইন্টু সিপি কত, 20 টাকা, তাহলে লেখো এখানে 20 টাকা। চলো এবার 100 থেকে 20 বিয়োগ দিলে 80 বাই 100 ইন্টু 20, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, আর দুগুণে কত, 16, 16 টাকা উত্তর। বুঝেছো তো? ওকে, ভেরি গুড। চলো নেক্সট অঙ্ক, 5 নম্বর। দেখো একটি দ্রব্য ছশো টাকায় কিনে 600 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে করলে 12% লাভ হয়? 12% লাভ হয়। একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হয়? ঠিক আছে, চলো করো, বাকিরা করো। আচ্ছা, দেখছি কারা কারা করেছে, দেখছি। ওকে, ডালিয়া ওকে, সহেলি ওকে, প্রার্থনা ওকে, রাজীব ওকে, সুনন্দা ওকে, সুতপা ওকে, ভেরি গুড। প্রত্যেকেই করছো অঙ্ক, ভালো হচ্ছে। একটি দ্রব্যের কেনা দাম, তাহলে সিপি আমি লিখে নিই, লিখতে পারো নাও লিখতে পারো, 600 টাকা সিপি আছে, আর এখানে লাভ হচ্ছে, প্রফিট বলে দিয়েছে 12%। তো আমাকে এখানে এসপি বের করতে বলেছে, তো এসপি লেখো, 100, 100 প্লাস গেইন, 100 এর সঙ্গে 12% যোগ করে দাও, ইন্টু সিপি হবে, সিপি কত আছে, 600, লিখে দিলাম। তো 100 সঙ্গে 12 যোগ করলে 112 বাই 100 ইন্টু 600, 0 0 কাটলাম, এই 600 তো হবে, 600, 0 0 কেটে দিলাম, 6 12 72, 6 একে 6, 672, 672 হয়েছে। ওকে, অঙ্ক বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ছবি ছবি তুলে পাঠাতে হবে না,
দেখো এই বাকিরা কিভাবে দিচ্ছে, দেখো টাইপ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখতে পাচ্ছ এরকম টাইপ করে। সুতপা অঙ্ক হচ্ছে তো, বুঝতে পারছো তো অঙ্ক? ওকে, একদম বেসিক থেকে করাচ্ছি, কোনো অসুবিধা নেই, প্রবলেম হলে বলবে। নাম্বার 2, এই এটা কত নম্বর হলো? 5 নাম্বার, 6 নাম্বারের অঙ্ক। দেখো একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভে 20% লাভ হলো, লেখো 20% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত? একটি বই 480 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো, ক্রয় মূল্য বের করতে বলেছি, কেনা দাম। আমি একটু সূত্রটা দেখিয়ে দিচ্ছি, কেনা দামের সূত্র, কেনা দাম বের করার সূত্র দেখো, এটা হচ্ছে কেনা দাম বের করার সূত্র। সিপি 100 ডিভাইডেড বাই 100 প্লাস গেইন অর লস ইন্টু এসপি। টাইম 1 মিনিট, 1 মিনিটের মধ্যে করো সবাই। হ্যাঁ দেখবো। হ্যাঁ, ডালিয়া ওকে, সুতপা ওকে, প্রার্থনা ওকে, সহেলি ওকে, নার্গিস নো, সুনন্দা নো, রাজীব নো। সূত্রটা দেখাবো? আচ্ছা, সূত্রটা আমি লিখে দিচ্ছি, দেখো এখানে বইটির কেনা দাম বের করতে বলেছি, ক্রয় মূল্য। তো সিপি বের করার সূত্র কি? 100 বাই 100 প্লাস গেইন অর লস ইন্টু সিপি এসপি, এটা হচ্ছে কেনা দাম বের করার সূত্র, লিখে নাও। এবার দেখো এখানে তো বলে দিয়েছে, এসপি বলে দিয়েছে 480 টাকা, আর প্রফিটও বলে দিয়েছে 20%। হ্যাঁ নার্গিস হয়েছে। তো এবার আমরা সূত্র বসাবো, চলো সিপি উপরে 100 বসালাম, 100 প্লাস গেইন মানে 100 সঙ্গে 20 যোগ করলে কত হয়? 120 ইন্টু এসপি কত টাকা আছে? 480 টাকা, দেখো 480, শূন্য শূন্য কাটলাম, 12 4 12 48, 400, 40 গুণ 10 মানে 400। বলো বুঝতে পেরেছো সুনন্দা? আচ্ছা রাজীব, দেখো আমাকে জানতে চেয়েছে কেনা দাম বের করো, বের করো বইটির ক্রয় মূল্য কত। তাহলে বইটির ক্রয় মূল্য বের করার সূত্র কি? 100 ওপরে, নিচে 100 প্লাস গেইন, লস এখানে লাগবে না কারণ লস তো বলে দেন, এখানে তো লাভ বলে দিচ্ছে, সেইখানে 100 প্লাস গেইন করব, মানে 100 এর সঙ্গে 20 যোগ করলে কত? 120 ইন্টু এসপি, এসপি কত আছে? 480 টাকা এসপি লেখা আছে, দেখো একটি বইয়ের ক্রয় মূল্য আর 480 টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্য কত? 480 টাকা, শূন্য শূন্য কাটলাম, 4 12 48, 40-এর সঙ্গে 10 গুণ করলে 400।
অসুবিধা হচ্ছে? এই জায়গায় অসুবিধা হচ্ছে? নওয়াজ, অসুবিধা হচ্ছে? আচ্ছা চলো। এটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। যাই হোক, যত নম্বর ভুলে গেছি। এর পরের অঙ্ক না। আচ্ছা, 7 নম্বর অঙ্ক। চলো। লেখো একটি বইয়ের, আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাব। লেখো, এটা লাস্ট একটু সিম্পল মতো দিয়ে দিই। লেখো একটি বইয়ের বই 480 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়। না, এটা হয় না। 20% ক্ষতি হয়। ক্রয় মূল্য বের করো। বইটির ক্রয় মূল্য কত? কেনা দাম বের করো। আগেরটা লাভ ছিল, এবার এটা ক্ষতি, মনে রাখবে। আগেরটা লাভ ছিল, এবারটা ক্ষতি। হ্যাঁ, সূত্রটা হচ্ছে এই তো, এইটাই সূত্র। সবসময় মনে রাখবে, লাভ হলে প্লাস হবে, আর লস হলে মাইনাস হবে। বাকি সব সেম, বাকি সব সেম স্ট্রাকচার। শুধু 100 এর সঙ্গে প্লাস হলে, গেন হলে প্লাস হবে, আর লস হলে মাইনাস হবে, এটাই। ডালিয়া ওকে, সুনন্দা ওকে, প্রার্থনা ওকে, সুতপা ওকে, রাজীব ওকে, সহেলি ওকে। দেখো, এবার আমি অঙ্কটা করছি, দেখো। তো একটি দ্রব্যের এসপি বলে দিয়েছে। হ্যাঁ, নার্গিস ওকে। এসপি বলে দিয়েছে, লিখলাম। লস পার্সেন্টেজ বলে দিয়েছে কত? 20। তো আমরা কি করব? ক্রয় মূল্য বের করব। ওপরে 100, নিচে 100 মাইনাস হবে। এখানে যেহেতু লস আছে, মাইনাস হবে। 100-র সঙ্গে 20 মাইনাস দিলে 80 হয়। আচ্ছা ঠিক আছে, পরের লাইনে আমি 80 করে দিচ্ছি। 100 নিচে 80 ইন্টু 48। 0 0 কাটলাম, 6 8 48, 600। 600 হয়েছে। ওকে, চলো পরের অঙ্ক। লেখো ক্রয় মূল্য, সরি, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? এক মিনিট টাইম দিলাম, করো। স্ক্রিন দেখা যাচ্ছে না?
তোমার তাহলে নেটওয়ার্কের প্রবলেম আছে, সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছে সবাই, বাকিরা দেখতে পাচ্ছে, একটু তুমি ইয়ে করো, লেফট হয়ে আসো। আচ্ছা, ওকে, ডালিয়া, সহেলি, নার্গিস, প্রার্থনা, সুনন্দা, রাজীব, অঙ্ক মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ। একটু আমি একদম বেসিক থেকে করাচ্ছি, আজকে একটু ভালো করে শিখে নাও, বুঝলে? শুনতে পাচ্ছ রাজীব? আরে ডালিয়ার সঙ্গে তুমি ইয়ে করছো কেন? তুমি নিজে করো না, তুমি সবার সঙ্গে নিজে, তুমি নিজে কতটা পারছো সেটা ইয়ে করো, ঠিক আছে? কারোর সঙ্গে তুমি কম্পেয়ার করে করবে না, বুঝলে? তুমি নিজের মতোই করো। ঠিক আছে, কারোর সঙ্গে কম্পিটিশন করে তুমি নিজে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? ওগুলো এ করবে না, যাই হোক, ওইগুলো ভুল কনসেপ্ট। চলো, বলে দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? তোমার ফোনে নেট আছে? তাহলে তো দেখার কথা, সবাই দেখতে পাচ্ছে। ডেটা প্রবলেম হতে পারে সাময়িক, ঠিক আছে, দেখতে পাচ্ছে সবাই, বাকিরা সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ঠিক আছে। চলো, তোমার প্রবলেম হলে তুমি তাহলে রেকর্ডিং দেখে নেবে, অসুবিধা নেই। তো ক্রয় মূল্য দেখো, আছে কত? 10 টাকা। বিক্রয় মূল্য কত আছে? 11 টাকা। প্রফিট কত? প্রফিট 1 টাকা। প্রফিট পার্সেন্টেজ এসে দেখো শতকরা হার কত। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র কি? 1 × 100 বাই সিপি। সিপি কত? 10, নিচে শূন্য শূন্য কেটে গেল, 10। সহজ অংশ, 10% উত্তর। চলো এর পরের অঙ্ক। 5 টাকায়, না এটা লেখো, ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভের হার কত? ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভের হার কত? আচ্ছা, অপশন দিচ্ছি আমি। হ্যাঁ, 25% লাভ। না, ক্রয় মূল্যের ওপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত? এই কটার অপশনের মধ্যে করো। 1 মিনিট টাইম।
আচ্ছা, সব 25% দিয়েছো আর 20% দিয়েছো। দেখো কারটা সঠিক হচ্ছে দেখে নিই, দাঁড়াও। ক্রয় মূল্যের ওপর 25% লাভ। দেখো ক্রয় মূল্য ওপর যখন যেটা বলবে ক্রয় মূল্য 100 টাকা হলে 25 মানে বিক্রয় মূল্য কত হবে? লাভ হচ্ছে যেহেতু 25 শুধু 5%, তার মানে এসপি কত? 125, সরি 125। ওকে, বিক্রয় মূল্যের উপর শতকরা তাহলে লাভ কত? এই তো লাভ 25%, 25 লাভ হচ্ছে কার ওপর? পার্সেন্টেজ এসে লাভের হার কত? প্রফিট পার্সেন্টেজ বের করছি কিন্তু এটা প্রফিট ইন্টু 100 বাই বিক্রয় মূল্যের ওপর বলেছি। তাহলে এসপি কত? 125, নিচে 125 লিখবো। 5 25 সঙ্গে 125 আর 20 সঠিক উত্তর 20%। বোঝা গেল? এখানে যেহেতু বিক্রয় মূল্যের ওপর চেয়েছি সেই কারণে আমরা নিচে বিক্রয় মূল্য লিখবো, ক্রয় মূল্য লিখবো না কিন্তু। তাহলে সঠিক উত্তর দিয়েছে ডালিয়া, সহেলি, নার্গিস, সুনন্দা, প্রার্থনা। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ, পরীক্ষার হলে এইগুলোই ভুলে যায়। নামাজ এবার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, চলো পরের প্রশ্ন। লেখো ক্রয় মূল্যের ওপর %10 ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত? চলো 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে করো। অনেকে উত্তর করে নিয়েছে, আমি দেখে নিচ্ছি। দাও, বাকিটা দাও। দেখো আমি করছি, দেখো ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি, তাহলে সিপি লেখো 100, কেনা 100 টাকা হলে ক্ষতি হচ্ছে 10%, মানে আমাকে বিক্রি করতে হবে কত টাকায়? 90 টাকায়। এবার বলছে বিক্রয় মূল্যের ওপর ক্ষতির হার কত? তাহলে লস কত? 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছি, মানে লস হচ্ছে 10 টাকা। ক্ষতির হার চেয়েছি, লস পার্সেন্টেজ সমান সমান লস ইন্টু 100 বাই এসপি। সিপি হবে কিন্তু এখানে এসপির ওপর জানতে চেয়েছি, তাহলে এসপি কত? 90। শূন্য শূন্য কাটলাম, 100 বাই 9, 100 বাই 9 মানে 9 11 99, 11 পূর্ণ 1 9 হয়েছে নার্গিস? ওকে, চলো পরের প্রশ্ন নাও। হ্যাঁ বলো, বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এ সপ্তাহে একটা ক্লাস নেবো, সায়েন্সের ক্লাস।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবে। এবার এ সপ্তাহে আমি আজকে রুটিনটা বানিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। রেগুলার বলতে কি রকম? হ্যাঁ 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 হ্যাঁ। হুম 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 হুম। এইবার হুম 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 হুম। হিস্ট্রি, সোমবার হিস্ট্রি, মঙ্গলবার ম্যাথ হলো। আচ্ছা কালকের বুধবার তো, কালকে আহ, দেখি কালকে দুপুরে সায়েন্স ক্লাসটা নেবো, ঠিক আছে? চলো। আচ্ছা নেক্সট অঙ্ক তাহলে এটা হলো 11টা, 12টা অঙ্ক, 12 নম্বরের অঙ্ক লেখো। বিক্রয় মূল্যের ওপর, আচ্ছা এই টাইপের অঙ্ক আরেকটা দিচ্ছি, এই টাইপের অঙ্ক লাস্ট অঙ্ক। লেখো বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি কত? বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত? আচ্ছা কারা কারা উত্তর দিয়েছে দেখে নি। আহ, প্রথম কে দিয়েছে বুঝতে পারছি না তো। সুনন্দা, সুনন্দা দিয়েছো প্রথমে? উত্তর আলাদা আলাদা। রাজীব, আচ্ছা তুমি কোন রাজীব 110 কেন? কোন অঙ্কটার 110? রাজীব, আচ্ছা অপশন দিচ্ছি। 20%, 16.3%, 25%। কারা উত্তর দিয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা সোহেলি দিয়েছে, সোহেলি, প্রার্থনা, নার্গিস, সুতপা, 16.3%, ডালিয়া। আচ্ছা দেখো, চলো বিক্রয় মূল্যের ওপর তাহলে এসপি কত? এসপি 100 হলে লস হচ্ছে 20%, তাহলে লেখো লস। লস 20% হলে তাহলে ক টাকায় কিনতে হবে, মানে কেনা দাম ক টাকা পড়বে বলো? বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি,
হ্যাঁ, বিক্রি 120 হবে, ওইটাই ভুল হয়ে গেল, 80 ধরলেই ভুল হবে। লস হচ্ছে না। 100 টাকায় মানে কেনা দাম যদি 100 টাকা হয়, তাহলে লস 20, তো 20% লস হচ্ছে। তার মানে আমাকে কিনতে হবে ক টাকায় কিনলে আমার 20 মানে 100 টাকায় 20% লস হবে। তাহলে আমরা ভাববো কি 100 থেকে 20% লস হচ্ছে মানে 20 বিয়োগ দেবো, কিন্তু তা কিন্তু নয়। ভালো করে বাস্তব ক্ষেত্রে দেখো, তুমি 100 টাকায় বিক্রি করে তোমার 20% লস হলো, তার মানে ক টাকায় কেনা কেনা ছিল, কেনা দাম বেশি হবে না কম হবে? তার মানে বেশি মানে 20 টাকা বেশি হবে, ঠিক আছে, মানে 120 টাকা তোমার কেনা দাম হলে আর 100 টাকায় বিক্রি করলে তারপরে তোমার লস হবে 20%, হ্যাঁ কি না? ঠিক আছে। এবারে নর্মালি এইসব না ভেবে আমরা কি করি, 100 থেকে 20 বিয়োগ দিই, তাহলে ভুল হয়ে যাবে, তখন 80 করলে ভুল হয়ে যাবে। কেনা দাম 120 টাকা। ওকে, চলো। তো এবার লস লস পার্সেন্টেজ, তাহলে লস পার্সেন্ট সমান সমান লস ইন্টু 100। তাহলে লস কত? 20 লস ইন্টু 100 বাই ক্রয় মূল্যের উপর চেয়ে, তাহলে সিপি কত? 120 হয়েছে। শূন্য শূন্য কাটলাম, 6 দুগুণে 12, সরি 3 দুগুণে 6, 50 গুণে 100, তাহলে 50/3 মানে হচ্ছে 16×2 ভাগ করে নাও, 16 3 16 48, 2 হাতে 16×2 এটাই উত্তর। বলো বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? ওকে, চলো নেক্সট অঙ্ক। লেখো একটি দ্রব্য একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। 35 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ और ক্ষতি কত হবে? 1 মিনিট সময়। হ্যাঁ হ্যাঁ, লস না, অবশ্যই লস হলো না ক্ষতি হলো, লাভ হলো, দেখো। আহ, 16×2 16×2 12.5 12.5, ঠিক আছে, 12.5 হবে।
দেখো যাদের হয়, হ্যাঁ 12.5, হ্যাঁ করো। এখানে দুটো ইয়ে আছে দেখো, একটি দ্রব্য 46 টাকায়, হ্যাঁ একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, 35 টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে, কি হবে? তো আমরা প্রথমে কি করব, প্রথমে দেয়া আছে দেখে নাও, প্রথমে বিক্রয় মূল্য, হ্যাঁ নার্গিস ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো ভাবে করতে হবে, আমি একটা লাইনে করতে পারি, আমি একটা লাইনে প্রথমে করে শেখাবো না, আমি দুটো লাইনে করছি। দেখো প্রথমে আমরা কি বের করব, এখানে এসপি দেয়া আছে, মানে বিক্রয় মূল্য দেয়া আছে, লাভ দেয়া আছে, তার মানে এখান থেকে আমি ক্রয় মূল্য বের করব, এই প্রথম লাইনটার উপর ভিত্তি করে। ক্রয় মূল্য বের কত দেখে নেই আমরা, 100 / 100 প্লাস গেইন হবে 115 ইন্টু সিপি 46 টাকা, এবার বলছি 35 টাকা বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। তো এখান থেকে আমরা কি করব, কাটাকুটি করে আমরা বিক্রি করব, কত টাকা কেনা দাম বের করে নেব। ওকে, তাহলে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 5 কুড়ি 100, 23 দুগুণে 46, তার মানে কেনার দাম ক টাকা পড়ছে, 40 টাকায় কেনা দাম। ইয়েস, হ্যাঁ কিনা বলো। এবারে ওই দ্রব্যটা ক টাকায় বিক্রি করছে বলো, তাহলে এসপি আমি লিখতে পারি 35, এসপি 35 লিখলাম, তাহলে বলো লাভ না লস হয়েছে, কেনা দাম তো 40 টাকা বেরোলো, আর তুমি বিক্রি করছো 35 টাকায়, লস হয়েছে না লাভ হয়েছে, লস হয়েছে, এই দেখো লস হয়েছে, লাভ কেন, হ্যাঁ ক টাকা লস হয়েছে, 5 টাকা। তো এবার লস পার্সেন্টেজ চেয়েছে শতকরা, তাহলে লস ইন্টু 100 বাই সিপি, সিপি ক টাকা, 40 টাকা, নিচে 40 টাকা বসাও, 5 8 40, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 অংশ, 25/2 মানে 12.5%, 25/2 মানে 12.5%, হয়েছে। ওকে, বাকিটা তোমরা দিয়েছো আশা করি, প্রার্থনা হয়েছে, সহেলি ওকে, ডালিয়া ওকে, আর নার্গিস ওকে, ওকে সুতবা হয়েছে তো, রাজীব বুঝলো, এটা বোঝা হয়েছে। না না এরকম করানি। চলো পরের অঙ্ক নাও। হ্যাঁ হ্যাঁ, না না দিইনি, দেব। একটি পেন 80 টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়, 90 টাকায় বিক্রয় করলে কত
লাভ বা ক্ষতি হবে। এক মিনিট টাইম। কত পার্সেন্টেজ? পার্সেন্টেজ হ্যাঁ। ওকে সহেলি, ওকে প্রার্থনা, ওকে ডালিয়া, কি হলো তোমার? তুমি ভুল করছো কেন? হুম। সুতোবাজ চেক করো। দেখো কেনা দাম, আচ্ছা একটি পেনের ৮০ টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তার মানে এখানে বিক্রয় মূল্য আছে আবার ক্ষতি দিয়েছি, তার মানে আমরা এখান থেকে কি করব, কেনা দাম বের করব। কেনা দাম বের করব 100 বাই 100 মাইনাস লস, মানে 100 থেকে 20 বিয়োগ দিলে কত হয়, 80, ইন্টু এখানে কি বসাবো বলো, 80, ভেরি গুড। এই যা, এ তো কেটে কুটে যাবে সব। হুম। আচ্ছা এই জায়গাটায় দেখতে হবে, দাঁড়াতে 1 মিনিট 1 মিনিট। 80 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তার মানে কেনা দাম আর 100 টাকা হবে। হ্যাঁ, তার মানে কেনা দাম 100 টাকা। হ্যাঁ, তাহলে কেনা দাম কত? আচ্ছা দেখছি। না, এখানে দেখো, এখানে সিম্পল বলছে একটা পেন ৮০ টাকায় বিক্রয় করলে, তাহলে কেনা দাম ক টাকা? কেনা দাম তো আমি বের করলাম 100 টাকা বেরোলো। ঠিক আছে, সূত্র বসিয়ে করো না। কেনা দাম 100 টাকা, 120 না 100 টাকা হবে। আচ্ছা এবার বলছে 90 টাকায় আবার বিক্রয় করলে লাভ কত হবে, তাহলে বিক্রয় করলে ক টাকায় বিক্রয় করছে, 90 টাকা, তার মানে কত হচ্ছে, তার লস হচ্ছে না লাভ হচ্ছে বলো? ইয়েস, তাহলে লস হচ্ছে ক টাকা, 10 টাকা লস হচ্ছে। তাহলে লস ইন্টু 100 বাই সিপি, সিপি 100, 100 100 100 কেটে গেল 10%, 10% লস। ডালিয়া 120 করে দিয়েছো সেই কারণে ওইটা হয়ে গেছে। ঠিক আছে তো নাকি ডালিয়া? ঘটে ঢুকেনি, তুমি এটা কঠিন ভাবে নিচ্ছ এই কারণে। এই দেখো একটা পেন ৮০ টাকায়, আচ্ছা এইটা আমি তো এই করি পরিষ্কার ভাবেই তো করছি, দেখো এই অঙ্কটা পড়ো আগে দেখছি। একটা পেন ৮০ টাকায় বিক্রি করলে, আচ্ছা
তুমি একটা পেন তুমি দোকানে রেখেছো, তুমি 80 টাকায় বিক্রি করছো, করে তোমার বলছে 20% ক্ষতি হলো, লস হলো কত 20%। বলো তুমি যদি 100 বিক্রি করো 80 টাকায়, লস হয় 20 টাকা, এই 20% লস হয়, তার মানে কেনা দাম কত? সিম্পল করো, কেনা দাম কত? 80 টাকায় 90, আমি বের করছি, দাঁড়াও। আচ্ছা, 80 জায়গায় 90 থাকুক, লস হচ্ছে কত 20%। ওকে, তাহলে লস সিপি বের করবো আমরা, সিম্পল সূত্র দিয়ে বের করবো সিপি, 100 ডিভাইডেড বাই 100 প্লাস লস হচ্ছে, তার মানে 100 থেকে 20 বিয়োগ দিলে 80 ইন্টু 90। ওকে, 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 অংশ 125 ইন্টু 9 বাই 2, এটাই হতো সিপি। ও আচ্ছা আচ্ছা, লস তো, তাই তো? কোনটা কোনটা? এইটা নিচেরটা? এসপি 100 হলে সিপি কত হবে বলছো? 120? কেন 120 হবে কেন? 120 হবে, হবে কেন? এই ম্যাথটা? হ্যাঁ, অঙ্কের দেখো, এইটা এইভাবে করলে হবে না, হতেও পারে নাও হতে পারে, আমাকে ডেটাটা এইরকম ভাবে নেই। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই রকম ভাবে হবে। হবে না তো, এইরকম ভাবে নিজের মতো করে ডেটা নিলে হবে না তো। তুমি এই যে ডেটাটা আছে এইটা দেখো। হুম। হ্যাঁ হ্যাঁ, মাইনাস আসবে তো, এরকম ভাবে করলে মাইনাস আসবে। এইটা কেন বুঝতে পারছি না, সিম্পল ভাবে এটা দেখো, বলছে একটা পেন 80 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য লিখছি, দেখো বিক্রয় মূল্য 80 টাকা লিখলাম, ক্ষতি হলো 20% ক্ষতি হলো, তাহলে আমি সিম্পল কেনা দাম কত পাবো? আমি সূত্র ধরেই করছি, ঠিক আছে, 100 ডিভাইডেড বাই 100 মাইনাস 20 মানে 80 ইন্টু এসপি, এসপি কত আছে 80, 80 বসিয়ে দিলাম। তাহলে সিম্পল আগের নিয়মে, বেসিক নিয়মে করলে 100 টাকা সিপি হলো। আচ্ছা, এবার বলছে 90 টাকায় বিক্রি করলে, তাহলে কেনা দাম কত হলো 100 টাকা, আর আবার বলছে 90 টাকায় বিক্রি করছে, তাহলে 90 টাকায় বিক্রি করছে মানে লস হচ্ছে কত 10 টাকা। ওকে, তাহলে লস পার্সেন্টেজ বের করবো, লস ইন্টু 100 বাই সিপি, সিপি কত আছে 100, নিচে 100 বসিয়ে দিলাম, 100 100 কাটলাম 10%।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্ক নাও। আচ্ছা, এবার আমি আর অঙ্ক দিচ্ছি না, এবার আমি অঙ্ক কিছু দিচ্ছি, সেগুলো হোমওয়ার্ক করবে আর কি।